বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াসের জোড়া গোল আর একই ম্যাচে প্রায় ৩ বছর পর ব্রাজিল দলে আবারও নেইমারের ফেরা। এই আনন্দের দিনে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে সি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। একই গ্রুপের আরেক ম্যাচে হাইতিকে ৪-২ ব্যবধানে হারিয়ে রানার্স আপ হিসেবে পরের রাউন্ডে উঠেছে মরক্কো। যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ৬৪,০০০-এর বেশি দর্শকের সামনে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে কার্লো আনচেলত্তির দল। সপ্তম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করে ভিনিসিয়াস। প্রথমার্ধে যোগ করার সময় আবারও গোল করেন ব্রাজিলের এই রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড। ব্রুনো গেমারেইসের ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে সেলেসাওরা। ৬৩ মিনিটে গোল করেন কুনিয়া। টুর্নামেন্টে এটি তার তৃতীয় গোল। ম্যাচের সবচেয়ে বড় মুহূর্ত আসে শেষ দিকে। ২০২৩ সালের অক্টোবরের পর ৮ দিনের হিসেবে ৯৮১ দিন বাদে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন নেইমার। কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামার সময় গ্যালারি জুড়ে করতালিতে তাকে স্বাগত জানান সমর্থকরা। আরেক ম্যাচে ১৯৭৪ বিশ্বকাপের পর গোলের দেখা পেলেও তা কাজে লাগাতে পারেনি হাইতি। নাটকীয় এক ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে মরক্কো। এই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে উত্তর আফ্রিকার দেশটি। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স, বিআরবি কেবলস।